আপনাকে কেউ ঠকিয়েছে, আপনাকে কষ্ট দিয়েছে, আপনার সাথে ধোঁকাবাজি করে সারা জীবনের জন্য আপনার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে সে চলে গিয়েছে। কখনো কষ্ট পাবেন না। একটা কথা মনে রাখবেন, আল্লাহ তাআলা আপনাকে সব থেকে বেশি ভালোবাসেন। কেন জানেন? আল্লাহ তাআলা বলেন, আমি ওই মানুষকেই সবচেয়ে বেশি পছন্দ করি আর সবচেয়ে বেশি ভালোবাসি যাদেরকে মানুষ কষ্ট দেয়। মানুষ ওই গাছের মধ্যেই ঢিল বেশি দেয় যেই গাছের ফল মিষ্টি হয়। আপনার মনের মধ্যে কোনো ঝামেলা নেই, আপনি মানুষকে বিশ্বাস করেন, মানুষের সাথে সুন্দর ব্যবহার করেন, সবসময় মানুষকে সুখে রাখতে চান, মানুষের সাথে সুন্দরভাবে কথা বলতে চান। এই সমস্ত কাজ যারা করে দিন শেষে তারাই ঠকে যায়, তারাই কষ্টের সম্মুখীন হয়। কারণ কি জানেন? কারণ একটাই, আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করছেন। যখন দেখবেন মানুষ আপনাকে বেশি কষ্ট দিচ্ছে, যখন দেখবেন মানুষ আপনার সাথে 2 নম্বরই করছে, যখন দেখবেন মানুষ আপনাকে ঠকাচ্ছে, ঠিক তখনই মনে করবেন আল্লাহ তাআলা আপনাকে অনেক বেশি ভালোবাসেন। একটা কথা কি জানেন ভাই? এই দুনিয়ার সব মানুষ আপনার সাথে 2 নম্বরই করলেও, আপনার সাথে ধোঁকাবাজি করলেও, আপনার রব আপনার সাথে কখনো 2 নম্বরই করবেন না। আপনার রব আপনাকে কখনো ঠকাবেন না, কারণ তিনি আপনাকে ভালোবাসেন। যদি তিনি আপনাকে ভালোই না বাসতেন তাহলে আপনার জীবনে কোনো কষ্টই থাকতো না। দেখেন ভাই, হজরত মুসা আলাইহিসসালাম, হজরত ইব্রাহিম আলাইহিসসালাম, আমাদের নবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ অতীতের যে নবীগণ ছিলেন তারা সবাই কষ্টের সম্মুখীন হয়েছেন। কারণ আল্লাহ তাআলা পরীক্ষা করেন। আল্লাহ তাআলার কাছে যারা নিজের জানমাল সব কিছুই বিসর্জন করে দেয়, তখনই আল্লাহ তাআলা বান্দাকে পরীক্ষা করে। আল্লাহ তাআলা দেখেন তার ঈমানটা কতটুকু শক্ত আছে। আমি পরীক্ষা করার পরে সে আমার কাছ থেকে চলে যায় কিনা। আল্লাহ তাআলা এইভাবে পরীক্ষা করতে থাকে। আপনি শুধু ধৈর্য ধারণ করেন। যারা আপনাকে কষ্ট দিচ্ছে, যারা আপনাকে ঠকাচ্ছে, মনে করবেন তারা আপনাকে ঠকাচ্ছে না, আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন। এবং নিজেকে সান্ত্বনা দেন যে সব কিছু চলে গেলেও, সব কিছু শেষ হয়ে গেলেও আমার রব আমাকে কখনো ছেড়ে যাবে না, ইনশাআল্লাহ।